প্রিয় দর্শক, সবাই বলে করলা ভাজি তিতা লাগে, কিন্তু আমি যেভাবে করলা ভাজি করি সবাই খেয়ে বলে কোনো তিতা না। কেন এমন, কিভাবে আপনি রান্না করেন? তো সেই টেকনিকটা আজ আপনাদের আমি দেখাবো যে কিভাবে করলা ভাজি করলে একদমই তিতা লাগে না। তো আমি করলাগুলি এভাবে কেটে নিচ্ছি, এরপর আমি আলুগুলিও এভাবে কেটে নিচ্ছি। শুধু আমার সঙ্গে আপনারা থাকুন কিভাবে আমি ভাজি করি। দর্শক, এই লবণ দিয়ে এখন আমি করলাগুলি ডলে নিব খুব ভালোভাবে, তারপর আমি কিছুক্ষণ রেখে দিব। খুব ভালোভাবে ডলে নিতে হবে, এভাবে ডললে বিচিগুলিও বের হয়ে যাবে। আমার ডলা হয়ে গেছে, এখন এটা আমি কিছুক্ষণ রেখে দেব, তারপর আমি ধুয়ে নেব। এখন দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ। পেঁয়াজ খুব বেশি দিবেন না, বেশি দিলে করলা ভাজি মিষ্টি মিষ্টি লাগবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এই যে করলা, করলাতে কোনো রকম পানি থাকা যাবে না, দিয়ে দিলাম। এখন দিচ্ছি লবণ, যেহেতু আগে লবণ দিয়ে এটা মাখিয়ে রেখেছিলাম। আর এখন দিব একটু ধনের গুঁড়ো, এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দেই। চুলার আঁচ শুরুতে হাই হিটে থাকবে। আবার ঢেকে দেই। এখন আমি কড়াই ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। তো অর্ধেক হয়ে আসছে, আমি এখন আর ঢাকবো না, এভাবে আমি চার পাঁচটা ছড়িয়ে দিব। এখন চুলার তাপ আমি আরেকটু কমিয়ে দেবো, মিডিয়াম ছিল, তার থেকে আরেকটু কমিয়ে দেবো আমি। এভাবে হতে থাকবে। দর্শক দেখুন, আমি চুলার তাপ কিন্তু একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে এভাবে থাকবে, তেল ঝরবে, আর এগুলি আস্তে আস্তে মুচমুচে হতে থাকবে। এভাবে থাক তেল ঝরা পর্যন্ত। তো তেল ঝরে গেছে, এখন আমি করলাগুলি উঠিয়ে নিচ্ছি। তো আগে থেকে আমি ওঠা শুরু করেছি, লাস্টে আপনাদের একটু দেখাচ্ছি যে এভাবে করে করলা ভাজি করতে হয়। এই যে কত তেল বের হয়েছে দেখছেন? এই যে করলা ভাজিতে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। প্রিয় দর্শক, এই যে আমার করলা ভাজি, তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা তো দেখলেন আমি কিভাবে করলা ভাজি করলাম। করলা ভাজিতে একটু তেলের পরিমাণ বেশি লাগে। করলা ভাজি যত মুসমুসে হবে তত করলা ভাজি আপনার খেতে ভালো হবে, কোনো তিতা লাগবে না। এভাবে করলা ভাজি করতে হয়। আর কোনো রকম পানিও থাকা যাবে না করলার মধ্যে। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন যে করলা তিতা আসলে কি লাগে কি লাগে না। তবে সয়াবিন তেল দিয়ে আপনারা করলা ভাজিটা করবেন। তো আজ এ পর্যন্ত, প্রিয় দর্শক।